এই সপ্তাহের জন্য বানিয়ে রাখছি মশলা মুড়ি। বিকেলবেলাতে ইভিনিং স্ন্যাক্সে এটা ভীষণই ভালো একটা আইডিয়াল অপশন বলা যেতে পারে, আর দারুণ খেতে হয়। প্রথমে গ্যাসের আঁচ লোতে রেখে একটা ভারী তলার কড়াই নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ সাদা তেল। তাতে বড় চামচের 2 চামচ ছোলার ডাল, 2 মুঠো নিয়ে নিলাম বাদাম, আর তার সাথে কিছু পাতলা করে স্লাইস করা ফ্রেশ নারকেল। গ্যাসের আঁচ একদম লোতে রেখে প্রায় 4 থেকে 5 মিনিট এগুলোকে নাড়াচাড়া করে ক্রিস্পি করে ভেজে নিয়ে ফোড়নে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে, হাফ চামচ ছোটো দানা সর্ষে বা রাই, তার সাথে শুকনো লঙ্কাগুলোকে ভেঙে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। এর সাথে একটু বেশি করে দিয়ে দিচ্ছি কারি পাতা। এরপর ভালোভাবে সব কিছুকে নাড়াচাড়া করে ফ্রাই করব। কারি পাতাগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নেব। যেহেতু মশলা মুড়িটা আমরা একটা এয়ারটাইট জারে স্টোর করব, এটা প্রায় 15 দিনের মতো থাকবে, তো সেই কারণে কোনো ময়েশ্চার থাকা চলবে না। লো আছে সব কিছু ভালো মতো কিন্তু ভেজে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ। মুড়িতে যদি বেশি লবণ থাকে তাহলে লবণটা কম দিতে হবে, আর মুড়িতে যদি লবণ না থাকে সেক্ষেত্রে লবণটা বুঝে শুনে নিজের স্বাদ বুঝে দিতে হবে। এর সাথে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিলাম হলুদের গুঁড়ো। ভালোভাবে সব কিছু মিক্স করলাম। লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়োর কাঁচা গন্ধ চলে যাওয়ার পর অল্প অল্প করে বাজরার মুড়ি আমি অ্যাড করছি। বাজরার মুড়ি খেতে দারুণ। এই প্রথমবার আমি ট্রাই করলাম মশলা মুড়ি, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। তো লাস্টে আমি এখানে অ্যাড করছি একটু চাট মশলা। আর গ্যাসের আঁচ লোতে রেখে মুড়িগুলোকেও প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি ক্রিস্পি করে। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে এগুলোকে একটা অন্য কন্টেনারে নিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর একটা এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করব। বিকেলের চায়ের সাথে অথবা ট্রেনে ট্রাভেল করার সময় এই স্ন্যাক্সটা একদম পারফেক্ট, আর স্বাস্থ্যের দিক থেকেও খুবই ভালো, খেতেও দারুণ।